হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পিছনে জামাতে নামাজ পড়তেছিলেন। সালাম ফিরার সাথে সাথে উনি আবার ঘরে চলে যেতেন। এইভাবে কয়েকদিন করার পরে সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, আব্দুল্লাহ সালাম ফিরার সাথে সাথে উনি ঘরে চলে যায়, উনি বসে না। তো আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, তুমি সালাম ফিরার শেষে বসো না কেন? তো আব্দুল্লাহ আনহু বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমার ঘরে বিবি আর আমার কাপড় মাত্র একটা। আমি যখন মসজিদে আসি, আমার বিবি গর্তের ভিতর থাকে, আবার আমি যখন ঘরে যাই, আমার বিবি গর্তের থেকে উঠে নামাজ আদায় করে। কাজেই একই কাপড়ে দুইজন নামাজ পড়ি, যার ফলে আমাকে সালাম ফিরার সাথে সাথে চলে যেতে হয়। তো আল্লাহর প্রতি আব্দুল্লাহ আনহু কীরকম সবর করছেন, আমরাও যদি এইভাবে সবর করি, তাহলে আমরাও সাহাবীদের অনুসারী হইয়া জান্নাতের সুসংবাদ আমরা পাব। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও সূরা আসরের ভিতরে বলছেন যে সবর করবে তার জন্য আমি জান্নাত অবধারিত। তো আমরা সাধারণত দেখি যে কোনো কাজে মানুষ সবর করে শুকরিয়া আদায় করে, যে কোনো জিনিস চাইতে হইলে আল্লাহর কাছে চাইব, বান্দার কাছে না। আর কোনো জিনিসে পেরেশানি হওয়া যাবে না। আল্লাহ যখন যেভাবে রাখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হইব। আর আল্লাহর প্রতি যদি আমরা তাওয়াক্কুল থাকি, আল্লাহ আমাদেরকে দিবেনই দিবেন ইনশা